জিনিস পাওয়া গেল, কি বলবেন? আপনি তো বনেদি দোকান, রাজধানী আগরতলা শহরে দীর্ঘদিন যাবত ব্যবসাও করছেন, কি করবো আর? আমি সব কিছু দিয়ে রেখেছি, ওরা ফেলেনি। আপনি এরকম গাফিলতি করছেন, বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের কেক মেকি হেনা তৈরি করাচ্ছে। আপনার পরিবারে যদি এরকম কেউ থাকতো অসুস্থ হতো, তো কি বলবেন? দোকানে যারা কাজ করছে এটার পিছনে কি আপনিও আছেন? আপনি তো জানেন সবকিছু, দেখা গেল প্যাকেটিং ব্যাপারটা সবকিছু আপনি জানেন, সবকিছু দেখা গেল যে আপনি সবকিছু দেখেছেন এবং বুঝেছেন। চলে যাচ্ছেন কেন? শুনেন না, আপনাদের কথা উত্তর দেন। হ্যালো দাদা, একটু কথাটার উত্তর দেন। ওমা কি বেড়ে যাচ্ছেন কেন? সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স, আমাদের নির্মল অধিকারী স্যার, উনি আমাদের এখানে মানে ফুড ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ আছেন সদরের, প্রদীপবাবু কাছে ইনফরমেশন দেন এবং আমাদের লিগ্যাল মেট্রোলজি, আমাদের টোটাল একটা টিম, আমাদের এনফোর্সমেন্ট একটা টিম আছে, সেটা বারবার টাইম টু টাইম আমরা অ্যাক্টিভিটিতে থাকি। তো একটা ইনফরমেশন ছিল যে কয়েকটা দোকানে এক্সপায়ারি গুডস এবং ব্র্যান্ডেড কয়েকটা দোকান যেখানে এক্সপায়ারি গুডস ইউজ হচ্ছে, কেক বানানোর মধ্যে এক্সপায়ারি গুডসের কেমিক্যালস ইউজ হচ্ছে। তো এই ছিল মেইন কমপ্লেইন। তো আমরা আজকে এখানে একটা বনেদি দোকান, এখানে আমরা সবাই আসি। তো এখানে আমরা এসে প্রদীপবাবু ওরা দেবজিৎ ওরা আমরা সবাই দোকান বলতে কোন দোকানকে মেনশন? দোকানটার নাম কি? দোকানটার নাম হচ্ছে কেক প্লাজা। হ্যাঁ দাদা, এই তো কেক প্লাজা। অটোমেটিকলি আমরা এখানে এসে আমরা দেখেছি যে যেসব আপনাদের এই যে ধরুন প্রোডাক্টগুলি যে ইউজ হচ্ছে কেক বানানোর, এগুলির অলরেডি কেমিক্যালসের এক্সপায়ারি চলে গেছে। ধরুন এই ব্রেডটা, এটা ডিক্লারেশন ছিল 101 কেজি 100 গ্রামস, এটা আমরা পেয়েছি 995 গ্রামস, তো প্রায় 100 গ্রাম কম। তো এছাড়া অনেকগুলি প্যাকেট আমরা পেয়েছি যে ধরুন এই প্যাকেটটা, এটার মধ্যে কবে এটা তৈরি হয়েছে সেটা লেখা নেই। কোনো প্যাকেটের 27 তারিখ, আজকে আমরা হচ্ছে 26 তারিখ, এটার ডেট অফ ম্যানুফ্যাকচারিং আছে 27/2। তো ভেরিয়াস জিনিস আমরা পেয়েছি যে দ্যাট ডাজেন্ট কনফার্ম। তো অটোমেটিকলি আমরা প্রদীপবাবু নিয়ে এসডিএম স্যারকে আমরা রিপোর্ট করব, আমরা ডাইরেক্টর ফুডকে রিপোর্ট করব, আর অ্যাজ এ ইন্টারিম আমরা আপাতত এটা ক্লোজ করে দিয়ে যাচ্ছি ফর দ্য সেক অফ দ্য বেনিফিট অফ দ্য কনজিউমার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছিল যে কিছু কিছু প্যাকেটিং তারাই তৈরি করছে এবং তারাই স্টিকারগুলো বসাচ্ছে, এরকম প্যাকেজিং যেটা আছে, এটা প্যাকেজিং একটা লাইসেন্স আছে, ঠিক আছে? প্যাকেজিং লাইসেন্স থাকলে ঠিক আছে, এটা ওনাদের লাইসেন্স আছে, ওনারা প্যাকেট করতে পারবে, প্যাকেট করাটা দোষ না, কিন্তু লাইসেন্স থাকলে যে কোনো লোক প্যাকেট করতে পারবে। কিন্তু এক্সপায়ারি প্রোডাক্টস বিক্রি করা বা ওটা নট কনফার্ম করে প্যাকেট কমিউনিটির রুল যদি কনফার্ম না করে, তাহলে সেটা হচ্ছে সমস্যার কথা, যেটা আমরা এখানে পেয়েছি। আপনি যে বিষয়টা বলেন, গতকালকে একজন মহিলা এখানে খাবার খেতে এসে যখন খাবারের মধ্যে ছত্রাক পেয়েছে, তো এখানে এসে আমাদের সাথে ফুড সেফটি অফিসার আছেন। তো উনি কালকেও যে একটু আগে আপনারা বলছিলেন একটা কেকের মধ্যে ছত্রাক পাওয়া গেছে, সেই অভিযোগটা তাদের কাছেও আছে। তো উনি কালকে এসছেন, এসে ওই কেকটার স্যাম্পল তিনি নিয়েছেন, ল্যাবে পাঠিয়েছেন, রিপোর্ট আসার পরে আইনগত ব্যবস্থা উনি নেবেন। তারপরে আমরা আজকে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে নিয়ে আসলাম, আমরা ওনার কারখানাতে ভিজিট করলাম। কারখানায় ভিজিট করে তারা যে কালারটা যে কেকের মিশায়, এইগুলি আমার দেখে প্রথমে সন্দেহ হয়েছিল, এইগুলি আমার টিমকে বললাম সেইগুলি দেখার জন্য। সেইগুলি দেখে আমাদের চক্ষু চরক গাছ বনে গেল, কারণ এগুলি প্রত্যেকটা এক্সপায়ারি চলে গেছে এবং সেটা এখন বিষে পরিণত হয়েছে, যার জন্য প্রতিনিয়তই আমরা অভিযোগ পাই যে কেক নিয়ে কেক খেলে পেট খারাপ হয়। তো এটা সত্যতা পেয়ে গেলাম। আমাদের ফুড ডিপার্টমেন্ট ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, তো আমাদের কনজিউমার প্রোটেকশন আইন মোতাবেক আমাদের সদর মহকুমা প্রশাসন জানানো হয় সেটার সঙ্গে। তাহলে দেখা যাচ্ছে তারা বাচ্চা শিশুদের নিয়ে খেলাধুলা করছে, এরকম একজন ব্যবসায়ী। আমার তো তাই তো মনে হয়। এবং অনেক বিস্কিট আমরা সেটা এক্সপায়ার পেয়েছি, আমরা অনেক দোকান ভিজিট করেছি, অনেক এক্সপায়ারি গুডস আমরা সিজ করেছি। এরকম
আমি পাইনি। শুধুমাত্র কি রাজধানী বনেদি এই যে দোকান এই অপরূপ